জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা এবং জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট অবস্থান জানালেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বর্তমান বাস্তবতায় তিনি এনসিপিতে যুক্ত হচ্ছেন না এবং নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান বজায় রাখাকেই অধিক গুরুত্বপূর্ণ মনে করছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এই সিদ্ধান্তের কথা জানান। আমার রাজনৈতিক অবস্থান শিরোনামে দেওয়া এই পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করলেও আনুষ্ঠানিকভাবে কোনো নতুন রাজনৈতিক দলে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত তিনি সচেতনভাবেই নিয়েছেন। মাহফুজ আলম উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় নাগরিক পার্টি কমিটি এবং এনসিপি নেতৃত্বে যারা সক্রিয় ছিলেন তাদের অনেকেই তার দীর্ঘদিনের সহযোদ্ধা। এই সম্পর্কের সূত্র ধরেই গত ১.৫ বছরে তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, দিক নির্দেশনা এবং নীতিগত সহায়তা দিয়ে এসেছেন বলে জানান। পোস্টে মাহফুজ আলম বলেন, তিনি দীর্ঘদিন ধরে নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো, ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রাম, সামাজিক ফ্যাসিবাদের মোকাবেলা এবং মানবিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে আসছেন। এসব বিষয়ে এনসিপি এবং নাগরিক কমিটির বক্তব্যেও উঠে এসেছে বলে তিনি স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই ধারণাগুলো এনসিপি এবং নাগরিক কমিটির মধ্যে কতটা গভীরভাবে ধারণ করা হয়েছে। তার মতে, কেবল বক্তব্যে নয়, বাস্তব রাজনৈতিক চর্চায় এসব আদর্শ কতটা প্রতিফলিত হচ্ছে তা নিয়ে তার নিজস্ব সংশয় রয়েছে। মাহফুজ আলম জানান, তিনি এনসিপিকে একটি বৃহৎ এবং অন্তর্ভুক্তিমূলক জুলাই প্ল্যাটফর্ম হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তবে নানা সাংগঠনিক এবং বাস্তব সীমাবদ্ধতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। নিজের অবস্থান পরিষ্কার করে মাহফুজ আলম আরও বলেন, এনসিপির সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা এবং ব্যক্তিগত বন্ধুত্ব অটুট থাকবে। তবে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি দলটির আনুষ্ঠানিক অংশ হচ্ছেন না। এ বিষয়ে তিনি অনড়। জামায়াত এনসিপি জোট থেকে কোনো প্রস্তাব পাননি, এমন ধারণাকে তিনি সঠিক নয় বলে উল্লেখ করেন। তার ভাষায়, কোনো একটি আসনে জোটের প্রার্থী হওয়ার থেকে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এবং আদর্শ ধরে রাখাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে মাহফুজ আলম এক ধরনের শীতল যুদ্ধ এর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এই সময় নির্দিষ্ট কোনো পক্ষের সঙ্গে সরাসরি যুক্ত না হয়ে নিজের নীতি, চিন্তা এবং বক্তব্যে অবিচল থাকাই অধিক বুদ্ধিমানের কাজ। মাহফুজ আলম মনে করেন, বিকল্প এবং তরুণ নেতৃত্ব নির্ভর জুলাই শক্তির সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ভবিষ্যতের রাজনীতিতে এই শক্তি নতুন পথ দেখাতে পারে, এমন আশাবাদ তিনি প্রকাশ করেন। সবশেষে মাহফুজ আলমের বক্তব্য থেকে স্পষ্ট হয়, তিনি কোনো নির্দিষ্ট দলের থেকে আদর্শ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এনসিপির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে তিনি আপাতত স্বতন্ত্র অবস্থানেই থাকতে চান।